এদিকে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে এবার পৌঁছলো এনআইএ। অপরূপা পোদ্দারের রিষড়ার বাড়িতে এবার পৌঁছে গেল এনআইএ। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, কি কারণে এনআইএ? দেখো, আমরা জানি যে 2023 সালের মার্চ মাসে যে রামনবমীর অনুষ্ঠান চলাকালীন বেশ কিছু গন্ডগোলের ঘটনা ঘটে এবং হুগলির রিষড়া শ্রীরামপুরে অঞ্চলের বেশ কিছু জায়গাতে এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ মামলা রুজু করে। সেই তদন্তে বেশ কয়েকজনকে প্রথমে পুলিশ গ্রেপ্তার করে, পরবর্তীকালে ঘটনার তদন্তভার হাতে নেয় এনআইএ তদন্তভার হাতে নেওয়ার পর তারা বেশ কয়েকজনকে যেমন গ্রেপ্তার করে, তার সঙ্গে সঙ্গে আগে থেকে যাদেরকে কাস্টাডিতে যারা ছিল তাদেরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই ঘটনার পর যেটা এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে যে প্রাক্তন আরামবাগের সাংসদ তৃণমূল কংগ্রেসের অপরূপা পোদ্দার, তার বাড়িতে এই রামনবমীর যে মামলাগুলো করা হয়েছে তার মধ্যে 6টির মধ্যে একটি মামলার পরিপ্রেক্ষিতে তার বাড়িতে হানা দেওয়া হয়েছে। এবং শুধুমাত্র হানা দেওয়াই নয়, তার সাথে সাথে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও চালানো হচ্ছে তাকে। তার স্বামী, তিনি কাউন্সিলর, তিনিও ওই বাড়িতেই থাকেন। তুমি জানো যে শিবপুর, হাওড়া ছাড়াও হুগলি ডিস্ট্রিক্ট এবং তার সাথে সাথে ডালখোলা, উত্তর দিনাজপুর, এই জায়গাগুলোতে রামনবমীকে অনুষ্ঠান চলাকালীন গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। এবং এই যে গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয় তাতে উত্তেজনা এমন জায়গায় যায় যে র্যাব নামতে হয় এবং তার সাথে পুলিশের তরফ থেকে বেশ কিছু মামলা রুজু করা হয়। সেই সমস্ত মামলাকে নিয়ে 6টি আলাদা করে কেস করা হয়েছিল এনআইএ তরফ থেকে। সেই 6টি মামলার পরিপ্রেক্ষিতে একটি মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু এই তদন্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রসঙ্গত তোমায় জানিয়ে রাখি, এক্সপ্লোজিভ সাবস্টেন্স অ্যাক্টেও কিন্তু এই মামলা ছিল এবং সেই পরিপ্রেক্ষিতেই প্রাক্তন সাংসদের বাড়িতে জিজ্ঞাসাবাদে জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা পাশাপাশি তারা তল্লাশি অভিযানও চালাচ্ছেন, এমনটাই জানা যাচ্ছে। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার, তার বাড়িতে এই মুহূর্তে এনআইএ অফিসাররা পৌঁছেছেন। জিজ্ঞাসাবাদ চলছে, তল্লাশিও চলছে রিষড়ায়, শিবপুর, রিষড়া, উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায় 2023 সালে রামনবমীকে কেন্দ্র করে অশান্তি তৈরি হয়েছিল আপনারা জানেন, এবং সেই ঘটনায় মোট 6টি মামলা করেছিল এনআইএ, যার মধ্যে একটি মামলার প্রেক্ষিতে আজ রিষড়ায় প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে এনআইএ অফিসাররা, যেখানে জিজ্ঞাসাবাদ চলছে এবং তল্লাশিও চলছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্থাৎ আবির, একেবারে পুরনো মামলা 2023 সালে রামনবমীর অশান্তির মামলায় অপরূপা পোদ্দার, প্রাক্তন তৃণমূল সাংসদ, তার বাড়িতে এনআইএ অফিসাররা পৌঁছেছেন। দেখো, একেবারেই, এবং এর আগে যে কজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের যে ভূমিকা, সেই ভূমিকার বিষয় নিয়ে আদালতে কক্ষে এনআইএ তরফ থেকে এনআইএ স্পেশাল কোর্টে রাখা হয়েছে বক্তব্য। এবং সেখানে তারা এটাও চার্জশিট পেশ করার সময় তারা এটাও জানিয়েছিলেন যে তারা এই ফার্দার ইনভেস্টিগেশন চালিয়ে যাবেন, অর্থাৎ পরবর্তীকালেও ইনভেস্টিগেশন তারা চালিয়ে যাবেন। প্রাথমিকভাবে যেটা উঠে এসেছিল এবং পরবর্তীকালে যত তদন্ত এগিয়েছে তাদের অনুমান যে এই ঘটনা যেটা ঘটেছিল কাকতালীয়ভাবে ঘটেনি, এর পেছনে ইন্ধন ছিল। এবং এই রামনবমীর অনুষ্ঠানে যাতে গন্ডগোল হয়, সেই গন্ডগোল করানোর পেছনে কিছু মানুষ থাকতে পারে বলে তাদের সন্দেহ ছিল এবং সেই তথ্য প্রমাণও তাদের হাতে এসেছে। এবং তাদের যেটা বক্তব্য যে কারা রয়েছে এর পেছনে, কারণ বেশ কিছু ভিডিও তাদের হাতে আসে, যে ভিডিও থেকে দেখা যায় যে এই গন্ডগোলের যে সময়, এই যে তোমাকে জানালাম শিবপুর, হাওড়া ছাড়াও হুগলি ডিস্ট্রিক্ট এবং তার সাথে ডালখোলা, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট, সেই জায়গাতেও যে ঘটনাগুলো ঘটেছিল, যে তদন্ত শুরু করার পরে 6টি মামলা পড়ে, তার মধ্যে হুগলিতেই 2টি মামলা ছিল। এবং সেই ক্ষেত্রে হুগলির যে ঘটনাগুলো ঘটেছিল, সেই ঘটনা রেল ইয়ার্ডের পাশে, মানে রেল স্টেশনের পাশেও গন্ডগোল হয়েছিল আমরা জানি। তো সেই ক্ষেত্রে যে বেশ কিছু ভিডিও সামনে আসে, যে ভিডিওতে দেখা যায় যে ঘটনার ঠিক সময়ের আগেও বেশ কিছু উস্কানিমূলক মন্তব্য কিছু পলিটিক্যাল পার্সনরা করছেন। তো সেই তদন্ত করতে গিয়েও তারা মনে করেছেন যে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই মর্মেই অপরূপা পোদ্দার, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন এমপি, তার বাড়িতে জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.